আপনার বাড়ি এখানেই? না, বাড়ি আমার ভোলাহাট। ভোলাহাট। হ্যাঁ। তো আজকে চলে গেছিলাম মহানন্দা নদীর পাড়ে। তো ওখানে দেখি নদীর সাথে একটি সুন্দর বতকের খামার। ধান ধান পানি এগুলো খাবার। চাচা তো আছে দেখছি, ভালো আছেন? খামার এগুলা কি খাবার দিবেন নাকি? তো এটা হচ্ছে মহানন্দা নদী, চাপাই জেলায় অবস্থিত। নদীর সাথেই ওনারা খামারটি গড়ে তুলেছে। এখানে তাদের খাবার অনেকটা কম দেওয়া লাগে। তো দেখতে পাচ্ছেন বতকগুলো স্বাভাবিক নিয়মেই নদীর এপার থেকে ওপারে সাঁতরায় চলে যায়। এখানে থাকেন নাকি? রান্না বান্নার তো সবই আছে দেখি। হ্যাঁ, আপনি থাকেন? কতগুলো আছে চাচা? কত? 400। ধান ধান পানি এগুলো খাবার। আপনার বাড়ি এখানেই? না, বাড়ি আমার ভোলাহাট। ভোলাহাট। হ্যাঁ। তো এখানে দিলে কিভাবে? মামার সাথে পরিচয়, মোবাইল করি। মানে খামার কি ওনার? হ্যাঁ, ও, ভাইয়ের খামার তাইলে। আমি রাখাল আর কি। বুঝতে পারছি। বয়স কতদিন আমাদের? এগুলা বয়স ডিম 1 বছর হলো। 1 বছর ধরে পুষছেন? ডিম দিবে আর কতদিন পর? ডিম দিতে লাগবে কিছুদিন ভিতরে দিতে। হ্যাঁ, ও, ডিম দিতে লাগবে। এই জন্য এখন সময় হলে ডিম দিতে লাগবে। এই জন্য এখন বিক্রি হচ্ছে না নাকি? না, বিক্রি করছেন না আর কি? না, ডিমে পাড়ার জন্য তো রাখা গেছে। মানে প্রতিদিন এটা তো প্রতিদিন সকালে ছেড়ে দেন নাকি নদীতে? প্রতিদিন সকালে ছেড়ে দিই। এই যে নদী ওপারে দেখি তো যে যে ওপারে যায় পরে সারাদিন, যারা আবার বিকাল হইতে হইতে চলে কয়টার দিকে? 2টার দিকে চলে আসে। ও, আচ্ছা, আবার ধান খেয়ে ফের আবার নেমে যায়। একবার আসে মনে করে 5টা। 5টাতে নিজের মতো চলে আসে। দিয়ে একা একা এখানে ঠান্ডা মান্ডা লাগে না? ঠান্ডা লাগছে, কেসা আমি তো বুঝিয়েছি বাবা। আপনি একাই থাকেন এখানে? আমি একাই থাকি। কি আপনার পারিশ্রমিক কিভাবে দেয়? আমাকে খাওয়া দাওয়া, বিড়ি, সিগারেট, তেল, সাবুন যা আছে তা মানে 13,000 টাকা দেবে মাসে? মাসে। ও, বাসায় কতদিন পর পর যাওয়া হয়? আমি বাসায় 1 মাস পর যাই, 1.5 মাস পর যাই। ও, আচ্ছা। ভালোই, খারাপ না এই বয়সে আর কি। এখন ঠান্ডা কম হয়ে গেছে, ঠান্ডা হ্যাঁ, ঠান্ডা নাই, এখন এর আগে সমস্যা হবে না। ওটা ছিল খাবার। তো ওই ধান কতটুকু করে দেওয়া লাগে প্রতিদিন? প্রতিদিন 50 কেজি। 50 কেজি প্রতিদিন, 400 বতকে 50 কেজি। ঠিক আছে, আমি তো সেদিন আসছিলাম, হ্যাঁ, মাঝে মধ্যে আসে।